पल उनसे मिल उठते हैं कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम दिल को कभी समझाते हैं কি অ্যাপ্রোপ্রিয়েট গান তাই না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের এই ভিডিওর টপিক বাদুড়িয়ার বোন না না ঠাকুরনগরের দিদিকে নিয়ে না বাদুড়িয়ার বোনকে নিয়ে বলতে গেলে অটোমেটিক্যালি ওই ঠাকুরনগরের দিদি টান পড়বে আহারে বেচারি ঠাকুরনগরের দিদি আমার খুব কষ্ট হয় ওই ঠাকুরনগরের দিদির জন্য আমার খুব কষ্ট হয় বেচারি যে আর কত সহ্য করবে সত্যি সত্যি বলছি আচ্ছা এইবার আচ্ছা বললাম আবার মনে পড়লো কালকে একজন আমার ভিডিও দেখে লিখেছে ওভার অ্যাক্টিং কি দোকান আর আমি তাকে লিখেছি আমি এটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম ওভার অ্যাক্টিং করার জন্যও তো অ্যাক্টিং জানতে হয় নাকি তো যাই হোক আমার হাসিটাও এদের ওভার অ্যাক্টিং বলে মনে হয় হ্যাঁ কিছু কিছু মানুষ বলেছে তুমি বেশি হাসছো কারণ তুমি দুঃখ লুকাচ্ছ না দুঃখ ওই 5 দিন ধরে এত দুঃখ পাইছি আর আমার দুঃখ নাই এই দুঃখটারে যদি জিয়ায় রাখি তাহলে আমি ভিডিও করতে পারবো না সেই কারণে দুঃখটারে ছাইটটা ফেললা দিয়ে তারপরে এগোচ্ছি টকবক করে এগোতে হবে আমাকে তাই না তো এই যে আমি আজকে যে ভিডিও করতে বসেছি সেইটার টপিকটা হচ্ছে অবশ্যই বাদুড়িয়ার বোনকে নিয়ে বলতে বসেছি তো বাদুড়িয়ার বোনকে নিয়েও বলবো আবার যে বাদুড়িয়ার বোন বলেছে তাকে নিয়েও বলবো এই গোটা বিষয়টাকে নিয়ে বলবো এবারের এপিসোড নাইটি তুমি কার আর এই নাইটি নিয়ে কেউ টোকা মারতে ছাড়ছে না টানাটানি করতে ছাড়ছে না বুঝতে পেরেছো আমিও বাদুড়িয়ার বোনের কথাই বলছি আচ্ছা এইবার প্রথমে শুরু করব আমি বিশেষ ব্যক্তিকে নিয়ে হ্যাঁ বিশেষ ব্যক্তিকে নিয়ে বলা শুরু করব গত পরশুদিন বিশেষ ব্যক্তি তার টাইটেলে থাম্বনেলে যা যা দিয়েছে সেইটা নিয়ে বলার আগে আরও একটা ভিডিও করেছিল মনে আছে আমার ছোনা সংসারে যেন আর কারোর কুনজর না লাগে সেটা নিয়েও আমার কিছু বলার আছে বিষয়টা হচ্ছে পৃথিবীর যাবতীয় কুনজর ওই বিশেষ ব্যক্তির সংসারেই গিয়ে পড়ে আর কারোর মুখে এরকমটা শোনা যায় না সহসা এরকমটা আমরা আর কারোর মুখে শুনতে পাই না এই নজর লেগেছে এই যে নজর পাট্টু এই যে এটা দরজা থেকেই নজর পাট্টুকে এরকম বুমেরাঙের মতন ফটাং করে দিয়ে যাবে আর তার জন্য কি হবে ওই স্ক্র্যাচ পড়ে যাবে তাই না কত নজর পাট্টু আনলো যাতে করে মতের অমিল না হয় মনে আছে সিমলা মানালি থেকে প্রচুর নজর পাট্টু নিয়ে এসেছে তো সেটা নিয়েও দর্শক খুব স্বাভাবিক বলবেই যে তুমি যে এত নজর কাঠি আনলে সেগুলো কি কাজ করেনি তখন সেটা নিয়ে আবার কি আমাদেরকে বলল এটা কিন্তু এর আগে কোনো সময় বলেনি ভিডিওতে এই প্রশ্নটা আসার পরে তারপরে বলল যে কি ওই কুম্ভ রাশি হেনা তেনা এর সঙ্গে শ্যুট খায় না এই অনেক কিছু বলেছে তো সেটা জানিয়েছিল কিনা আমি জানি না আমি তো দেখিনি জানিয়েছে তো সেই কারণে ওই নজর পাট্টুগুলো হাঁটিয়ে দিয়েছে আবারও সোনা সংসারে কারোর কুনজর পড়েছে এইবার কার উদ্দেশ্যে কাদেরকে উদ্দেশ্য করে বা কাকে উদ্দেশ্য করে মানে একজনকে উদ্দেশ্য করে দুজনকে উদ্দেশ্য করে নাকি অনেক মানুষকে উদ্দেশ্য করে সেই দিন টাইটেলটা দিয়েছিল সেটা তোমরা সবাই বুদ্ধিমতী তোমরা সবাই জানো বুঝতে পেরেছো তো এটা নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই একটাই কথা বলার যে যাবতীয় দুনিয়ার কুনজর ওর সংসারেই লাগে বিশেষ ব্যক্তি যেন এবার বুঝে শুনে চলে বুঝে শুনে যেন সংসারে কাজবাজ করে তাহলে পরেই আর কারোর কুনজর লাগবে না তাই না মানে কি বলতো এই বিশেষ ব্যক্তি হচ্ছে এমন একটা পার্সোনালিটি যে এরকম রাস্তা দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ তোরা বল আবার যখন মানুষ বলছে তুমি কি ইনসিকিওর না আমি একদম ইনসিকিওর নই আমি একেবারেই ইনসিকিওর নই আমি ইনসিকিওর হতে যাব কিসের জন্য বেমানান ওই যে বললাম না এক মুখে দুই রকম কথা দুই রকম আব্বা বাইসে কাইসে চলেগা ঠিক সেরকমই একটা কিছু বুঝতে পারলে আচ্ছা এইবার চলে আসি ফটাং করে যেখানটায় এই ক্ল্যারিফিকেশনগুলো দিয়েছে বা উত্তর দিয়েছে যে তুমি ইনসিকিওর তুমি কেন কিছু বললে না বা কি হয়েছে বলো এই সমস্ত নিয়ে এই বিশেষ ব্যক্তি যে উত্তরগুলো দিয়েছে তার প্রথম যেটা নিয়ে আমি সমালোচনা করব সেটা হচ্ছে
এই কি যেন বলে, এই নাইটির বিষয়টা নিয়ে, বিজনেসের বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি সবাই বলছে যে বাদুরিয়ার বোনকে বিজনেস করতে দেওয়া হয়নি, তারপরে আমার কথা বলেছে, যে আমার কথা সব কিছু তালে গোলে মিলিয়ে তারপরে প্রশ্ন মানুষে করেছে। হট কন্টেন্ট এখন যেটা চলছে তার উপরে বেস করে বিশেষ ব্যক্তি উত্তর দিয়েছে। প্রথমে বলেছে কি যে সে ইনসিকিওর নয়, সে কাউকে নিয়ে ইনসিকিওর নয়, না ঠাকুরনগরের দিদিকে নিয়ে সে ইনসিকিওর, না বাদুরিয়ার বোনকে নিয়ে সে ইনসিকিওর। এবার প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে বাদুরিয়ার বোন, মানে এখনও সে বোন মনে করে। কিছুদিন আগে যখন এরকম প্রশ্নোত্তর রেখেছিল, মানুষ প্রশ্ন করেছিল যে মারুর সাথে তোমার কি হয়েছে, তখন রিপ্লাই দিতে গিয়ে বলেছে যে এই ড্যাশ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ড্যাশের সাথে আমার কি হয়েছে এইসব নিয়ে কিছু বলতে চাই না। তাহলে হঠাৎ করে আজকে কেন রিপ্লাই দিতে হলো? আজকে কেন আজকে মানে পরশু দিনের ভিডিওতে কেন রিপ্লাই দিল? তাহলে যদি দেবেই না বলে ঠিক করে থাকে, তাহলে এখন কেন দিতে হচ্ছে? যে ক্ল্যারিফিকেশন দিচ্ছে যে মারুর সাথে বা বাদুরিয়ার বোনের সাথে তার কি হয়েছিল না হয়েছিল সেটা এখন কেন ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে? সেই সময় তো বলেছিল কিছুই বলবে না, এখন কেন দিচ্ছে? কারণ এর আগে মারু তো মুখ খোলেনি, বাদুরিয়ার বোনের কথা বলছি, বাদুরিয়ার বোন তো মুখ খোলেনি। তাহলে এই বিশেষ ব্যক্তি কেন মুখ খুলল? কারণ আছে, কারণ আছে, কারণ একই ঘটনা পরপর দুবার ঘটলো তো, সেই কারণের জন্য। আমি কিন্তু আমার তরফ থেকে এই একটা কথাতে স্টিক আছি এখনও, যে নাইটির বিষয়টা একেবারেই আমার কাছে গৌণ। আর নাইটি সংক্রান্ত মানে নাইটি নিয়ে আমার অনলাইন বিজনেস করার কথা আমি যখন নাইটি তুলেছি আমি ভাবিনি, পরিষ্কার কথা, এবং এটাই সত্যি কথা, এটাই ফার্স্ট কথা, এটাই লাস্ট কথা। আচ্ছা, আর কেন শুরু করেছি সেটাও আমি ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম আর কি, যে এখন কেন তাহলে ক্ল্যারিফিকেশন দিচ্ছে? কারণ সে তো মুখ খোলেনি, ওর কথা অনুযায়ী যে বাদুরিয়ার বোনও মুখ খোলেনি, তাই আমিও মুখ খুলিনি। তাহলে সেই কথাটা এখন কেন বলছে? যে কমসে কম আমাকে একটুখানি জানাতে পারতো, এইটুকু আমি আশা করেছিলাম, এইটুকু আমি আশা করেছিলাম। অথচ সেই সময় ওদের খুব ক্লোজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা ওই মানে কি বলবো, তন্দ্রা নাম নিয়েই বলছি, তো এ ছিল এদের খুব ক্লোজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিশেষ করে বিশেষ ব্যক্তির হাজব্যান্ডের খুব ক্লোজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, এবং বিশেষ ব্যক্তির হাজব্যান্ড ওই তন্দ্রাকে খুব ভালোবাসে, এখনও ভালোবাসে, ঠিক আছে, দিদি হিসাবেই। তো সেই সময় ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই যে জ্যোতিষী দিদি, এরা দুজনে কিন্তু উঠে পড়ে লেগেছিল। আমি কিন্তু সেই সময় ফার্স্টেই কিছু বলিনি, পরবর্তীতে বলেছিলাম, যখন পুরো বিষয়টা আমি জানতে পেরেছি তখন বলেছিলাম। তো তখন তারা এত কিছু কি করে জানতে পেরেছিল? তখন যে তারা কন্ট্রোভার্সি করেছিল, এত কিছু কি করে জানতে পেরেছিল? এটা বিগ কোয়েশ্চেন মার্ক, তাই না? তারা যে বারবার লাফিয়ে এসে বলছিল যে বিশেষ ব্যক্তির পেটে লাথি মেরেছে, বিশেষ ব্যক্তির সাথে দাগাবাজি করেছে, ধোকাবাজি করেছে, তার খেয়ে যেই থালায় খেয়েছে সেই থালায় ফুটো করেছে, অনেক কিছু বলেছে। যাকে যেই মারুর নাম ধরে বলতো তাকে ঝাড়ু বলে ভিডিও করা শুরু করে দিয়েছিল। তখন তো একবারও এই বিশেষ ব্যক্তি এসে বলেনি যে আমার কোনো ফারাক পড়ে না, আমার কোনো ফারাক পড়ে না যে কে কি নিয়ে বিজনেস করবে না করবে, আমার কিছু ফারাক পড়ে না। সেই সময় কিন্তু কিছু বলা হয়নি। যাক, আমার মনে হয় সে বলার প্রয়োজন বোধ করেনি। এমন না যে তার সেই সময় তার ভিডিওর কমেন্ট বক্সে এই সংক্রান্ত কমেন্ট আসেনি, প্রচুর এসেছে, ঢেলে এসেছে, কিন্তু সেই সময় কিন্তু সে মুখ খোলার প্রয়োজন বোধ করেনি। এখন সে মুখ খোলার প্রয়োজন বোধ করেছে। এটাই হচ্ছে একটা আশ্চর্যকর বিষয়। আচ্ছা, এবার বাদুরিয়ার বোন মুখ খোলেনি। সেই সময় যখন তোলপাড় হয়ে গিয়েছিল যে মারু বিজনেস শুরু করতে যাবে, আর সেই সময় প্রচুর চলছিল ওকে নিয়ে কন্ট্রোভার্সি, প্রচুর চলছিল, আর টোটালি সেই সময় আমাকে ডিটাচ করে দিয়েছিল ওরা দুজনেই। বিশেষ ব্যক্তি তো আমাকে দেখতেই পারতো না, সেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি। আর মারুও সেই সময় আমার থেকে ডিটাচ হয়ে যায়, তো আমার পক্ষে জানাটা সম্ভব ছিল না। তারপরে হঠাৎ করে একদিন আমার কাছে ফোন আসে, তখন আমি ফ্ল্যাটে, ঠিক আছে, তখন 50-52 মিনিট এই মারুর হাজব্যান্ড আর মারু মিলে দুজনে মিলে আমাকে গোটা ঘটনাটা তাদের মতন করে বলে। তাদের মতন করে কেন বললাম? কারণ একটা বিষয়ের এপিঠ ওপিঠ দুটোই থাকে, তো তারা তাদের মতন করে বলেছিল। আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে জানানোর উদ্দেশ্যটা সেটা তোমাদের কাছে ক্লিয়ার, যে আমি যাতে ওদের হয়ে কিছু বলি,
আমি শুধু একটাই কথা বলেছিলাম এই বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে, যে মারু হঠাৎ করে বিজনেসটা কেন বন্ধ করে দিল। আর তারপরে আরও গোলমাল শুরু হয়ে যায়। যেহেতু আমি ওই একটা লাইন মারুর হয়ে বলেছিলাম, মারুর হয়েই তখন ওটা ওই লাইনটা গেছিলো, মারুর পক্ষে গেছিলো। এমন না যে আমি ডিটেলসে কিছু বলেছি, না, আমি শুধু ওই একটা লাইন বলেছিলাম। তারপরে তো পুরো ঝড় উঠে যায়, পুরো ঝড় উঠে যায় রীতিমতন। সেই সময় কিন্তু এই যে বিশেষ ব্যক্তি বলছে না যে বাদুড়িয়ার বোন মুখ খোলেনি, আমিও মুখ খুলবো না, সেই সময় বাদুড়িয়ার বোন মুখ খুলবে খুলবে করছে, মুখ খুলবে খুলবে করছে, পুরো ভিডিও রেডি, বানানো রেডি। পাবলিক করার আগেই মারু আর তার বর আমার নামে কি কি কথা, নোংরা নোংরা কথা বলে রেখেছে, সেইগুলো আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে আমি এই বাদুড়িয়ার বোন, বিশেষ ব্যক্তির বাদুড়িয়ার বোন এবং তার হাজব্যান্ডের আসল রূপটা আমি বুঝতে পারি। আর এই যে বিজনেসের ব্যাপারটায় আমি যে মারুর হয়ে একটা লাইন বলেছিলাম, ওই একটা লাইন যেন আর দুটো লাইনে না গড়ায়, সেই কারণের জন্য আমার কাছে কিন্তু ডিটেলসে চলে আসে যে আমার নামে কি কি নোংরা নোংরা আলোচনা হয়েছিল। আমার তখন একটাই কষ্ট হয়েছিল, রাগ হয়েছিল মারুর উপরে, মারুর হাজব্যান্ডের উপরে। কেন? কারণ ওরা দুজন যাদের সাথে আমাকে নিয়ে নোংরা আলোচনা করেছিল তাদেরকে আমি চিনি না, জানি না। আমি মারুকে চিনতাম, মারুর হাজব্যান্ডকে চিনতাম, তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল বলে আমি জানতাম। আমার দিক থেকে ছিল অবশ্যই, কারণ যদি দুদিক থেকে থাকতো আমাকে নিয়ে এই ধরনের নোংরা নোংরা আলোচনা করতে পারতো না। তাই আমার খুব স্বাভাবিক রাগ কষ্ট দুটোই হয়েছিল ওদের উপরেই, মারু আর মারুর বরের উপরেই হয়েছিল। এবার আমি এটাও বলেছিলাম মারুকে যে আমি জানি তোরা যদি প্রশ্রয় না পেতিস তাহলে তোরা এই ধরনের নোংরা আলাপ আলোচনা আমাকে নিয়ে করতে পারতিস না। আমি সব জানি, আমাকে বলে বোঝাতে হবে না, আমি কচি খুকি নই যে তোরা একা একা বলে গেছিস বিনা কারণে। হ্যাঁ, মজা সব দিক থেকেই নেওয়া হয়েছিল, আমাকে খিল্লির পাত্র করে মজা সব দিক থেকেই নেওয়া হয়েছিল, এটা পুরো পরিষ্কার, আমি জানি। কিন্তু বিষয়টা হচ্ছে তোদের সঙ্গে তো আমার কোনো খারাপ রিলেশন ছিল না, আমি তো তোদের কোনো ক্ষতি করিনি। এই বিষয়টা আমার কানে আসতেই ওরা যেই ভিডিওটা বানিয়েছিল যে এই ব্যবসার বিষয়ে মুখ খুলবে, সেই ভিডিওটা আর পাবলিক হয়নি। বিশেষ ব্যক্তি জানিয়ে রাখি আজকে, সেই ভিডিওটা পাবলিক হয়নি। যদি আমি সেই সময় ওদের সাপোর্টিভ সিস্টেম হয়ে দাঁড়াতাম ওরা মুখ খুলতো। আর তুমি এখন মুখ খুলেছ কারণ আমি এই একটা ভিডিও বানিয়েছি, তাই তুমি এখন কমেন্টের রিপ্লাই দিতে বসেছো। যদি প্রয়োজন থাকতো তাহলে এর আগে এত দিন ধরে, প্রায় 1 বছর হয়ে গেছে এই বিজনেসের বিষয়টা, মারুর বিজনেসের বিষয়টা, তুমি প্রথমেই মুখ খুলতে। বুঝতে পারলে? তুমি প্রথমেই মুখ খুলতে। তাই এই যে একদম ঠান্ডা মাথায় বলছো, না, এটা চালাকি হচ্ছে, এটা পরিষ্কারভাবে কথা বলা হচ্ছে না। এইবার রইল পড়ে বলছে যে আমার বিজনেসে এই দূর তরিকা, আমি বিজনেস করলেও তার কোনো কিছু আসে যায় না। যদি কোনো কিছু আসবে নাই যাবে, তাহলে এই যে ব্লগিংয়ের মধ্যেও দেখানো শর্ট ভিডিও যেটা করে আলাদা শর্ট ফিডে ছাড়া হচ্ছে, সেই ভিডিওটা ব্লগিংয়ের মধ্যেও ছেড়ে দেওয়া, ডবল ইঞ্জিন লাগিয়েছে। এটা ভালো, আমি বলছি না এটা খারাপ, এটা ভালো। কিন্তু এই যে একটা ইনসিকিউরিটি, একটা যে প্রতিযোগিতা, সেটা যে ও ধরে নিয়েছে আমি আসার পরে, এর আগে কিন্তু হয়নি। এর আগে কিন্তু বিশেষ ব্যক্তি নড়ে চড়ে বসেনি, আমি আসার পরেই এইভাবে নড়ে চড়ে বসেছে, যেটা কিনা ভেরি পজিটিভ তাদের জন্য, বিশেষ ব্যক্তি এবং তার হাজব্যান্ডের জন্য। কিন্তু এই যে একেবারে স্লো কথাটা বলে দেওয়া যে আমি ইনসিকিওর নই, এটা কেউ মেনে নিতে পারছে না। এটা আমি আমার কথা তো দূরেই রাখি, এটা কেউ মেনে নিতে পারছে না। এইবার বিশেষ ব্যক্তি আমার উপরে এতটাই ডিপেন্ডেন্ট, বলছে ব্যক্তিগত কথা ব্যক্তিগতই থাক, যদি অন্য পাশ থেকে আসে তখন না হয় বলবো। কেন আমার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে কেন তোকে? তোর যদি তোর দর্শকদেরকে কিছু জানানোর থাকে তুই জানা, তার জন্য তুই আমার উপর ডিপেন্ডেন্ট, তুই বলে ফেললাম, যাই হোক, তার জন্য তুমি আমার উপরে ডিপেন্ডেন্ট। তোমার যদি কিছু বলার থাকে, তোমার যদি কিছু জানানোর থাকে তুমি জানাও। আমার যদি কিছু বলার থাকতো, আমার যদি কিছু জানানোর থাকতো, আমি প্রথম দিনই জানিয়ে দিতাম, প্রথম দিনই বলে দিতাম। ঠিক যেরকমটা তুমি 2 মিনিটের মধ্যে নিলাম করে দিয়ে অনেক ভালোবাসার নিও বোন বলেছ,
আমিও ঠিক সেরকম একটা কদাকার স্টেপ নিয়ে নিতে পারতাম। তো আমার নেওয়ার প্রয়োজন পড়ে না। ওই ব্যারাকপুরের সতী সাবিত্রী দিদি আমাকে নিয়ে প্রচুর নোংরামো করেছে, আমি একটা নোংরা কথা তার সম্পর্কে বলিনি, নোংরা কথা অর্থাৎ একটাও ভেতরের কথা বলিনি। আমাকে নিয়ে অন ক্যামেরা অফ ক্যামেরা প্রচুর নোংরামো করেছে, কিন্তু আমি কিন্তু করিনি, কারণ আমি মন থেকে ভালোবেসেছিলাম। এই ক্ষেত্রেও ঠিক তাই, আমার যতটুকু জানানোর আমি ততটুকু জানিয়ে দিয়েছি। আমার উপর ডিপেন্ডেন্ট, মানে বন্দুকটা সবসময় আমার ঘাড়েই রাখতে হবে, তাই না বিশেষ ব্যক্তি? বন্দুকটা সবসময় আমার ঘাড়েই রাখতে হবে। আর কত, আর কত, সবাই বুঝতে পারছে, আর কত। এবার থামো। ভালোবাসলে মন থেকে ভালোবাসো, ভালোবাসলে পরে এরকমটা করা যায় না। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, তাই না? বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, সবার যথেষ্ট বয়স হয়েছে। আচ্ছা, এইবার কি একটা বলবো, ও তাহলে কি বাদুরিয়ার বোন বলে বলে বিশেষ ব্যক্তিকে আবার বাদুরিয়ার বোনের দিকে ঝুঁকছে? এখানটায় কিচ্ছু অসম্ভব না, এখানে কিচ্ছু অসম্ভব না, এখানে সব হতে পারে। এই যে বিশেষ ব্যক্তির হাজবেন্ড যে বারবার বলে যে মারুকে সে সহ্য করতে পারে না, মারুকে সে কোনোদিনও মন থেকে মেনে নিতে পারেনি, তাহলে মারু আর তার বর যখন রানাঘাটে গিয়ে ভাড়া নিল তখন কি করে মেনে নিয়েছিল? তখন কি করে মেনে নিয়েছিল? তখন মারুর সাথে দেখা করা, মারুকে ঢেলে ঢেলে গিফট দেওয়া, মারুর সাথে মারুকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ানো, বাড়িতে ডাকা, জামাই ষষ্ঠী পালন করা, কত কি করেছে, এর বাড়িতে যাওয়া ওর বাড়িতে যাওয়া, অনেক কিছু করেছে। সেগুলো কি করে মেনে নিল? কারণ ঘটনাটা তো ঘটেছিল 3 বছর আগে, সুতরাং এখানে ইম্পসিবল কিচ্ছু নয়। হতেই পারে মাসি চলে গেল বোনের, বাদুরিয়ার বোনের সাধ দিতে, ঠিক আছে, মায়ের সঙ্গে তো যোগাযোগ নেই, 9 মাসের সাধটা হয়তো এই বিশেষ ব্যক্তিই হয়তো দিচ্ছে, আমরা দেখতেই পারি। নাথিং ইজ ইম্পসিবল। এই দুনিয়াতে কোনো কিচ্ছু অসম্ভব নয়, অস্বাভাবিক নয়, সবটা হতে পারে। মাঝখান থেকে কি ওই যে বারবার বিশেষ ব্যক্তির হাজবেন্ড বলে না যে আমার সাথে বেইমানি করেছে, আমার সাথে এই করেছে, ভরসা করে রেখে আসলাম, এই জায়গাটায় বিশেষ ব্যক্তির মুখটা পুড়ে যায় বারবার। বিশেষ ব্যক্তির হাজবেন্ডের মুখ পুড়ে যায়, বিশেষ ব্যক্তির পড়ে না, হাজবেন্ডের মুখটা পুড়ে যায়। তো যদি তোমরা দেখতে পাও বা আমরা দেখতে পাই যে এই বিশেষ ব্যক্তি বাদুরিয়ার বোনের দিকে ঝুঁকেছে বা তার সাথে মিল করেছে, একটু অবাক হওয়ার কোনো জায়গা নেই, অবাক হওয়ার জায়গা নেই, ঠিক আছে? কারণ এখন বড় সড়ো একটা কন্টেন্ট ওদিকে হতে চলেছে, আর সেইখানটায় যদি একটুখানি ভাগ পাওয়া যায়, সে বোনের প্রতি ভালোবাসা জাহির করে হোক বা শুধুমাত্র কন্টেন্টের জন্যই হোক, সবটাই তো পজিটিভই হবে। বিশেষ ব্যক্তির জন্যও পজিটিভ হবে, আবার বাদুরিয়ার বোনের জন্যও পজিটিভ হবে। তো কোনোটাই কিন্তু অস্বাভাবিক না, হতেই পারে, ঠিক আছে, হতেই পারে। যা আবভাব দেখছি, কোনো সময় মারুর অরিজিনাল নাম নিয়ে বলা, যাকে কিনা এতদিন ড্যাশ 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 বলে এসেছে, যেটা কিনা তার অবশ্যই 2 রকম রূপের পরিচয়। আবার এখন বোন ডাকছে, বাদুরিয়ার বোন, মানে ওই বাদুরিয়ার বোন ডেকেছে তো বোন ডাকতে হবে, তো তার জন্য ঠাকুরনগরের দিদি বলে সম্বোধন করলো। নতবা কেউ কালসাপ বলছে, কেউ সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে, এইসব কথা বলছে, কালনাগিনী বলছে, তাদেরকে ভালো থাকার শুভকামনা জানিয়ে এখন আবার ঠাকুরনগরের দিদি। কি হাস্যকর, তাই না? ঠাকুরনগরের দিদি, ওর থেকে ভালো কালনাগিনী, কালসাপ, তারপরে কুনজর দেওয়া, হ্যাঁ, ডাইনি, যে আমাকে ডাইনি বলছে তাকে ভালোবাসা জানাচ্ছে, তো এই ধরনের নামগুলো দিলেই হবে। ডাইনি দিদি বললেও হবে, হ্যাঁ, কালনাগিনী দিদি বললেও হবে, এইসব বললেও হবে। কোনো কিছু আমার কাছে আর আশ্চর্যজনক নয়। আমি কোনো কিছুতে এখন আর অবাক হব না, কষ্টও পাবো না, দূর কি বাত, কষ্ট পাওয়া দূরের কথা। তো তোমরা যদি দেখো এরকমটা কিছু হচ্ছে, একদম এটাকে একদম নর্মালি নেবে যে এটা হতেই পারে। এত বারবার যদি, আরে ছাড়ো না, আমার সঙ্গেই যদি এত মিল হতে পারে, 1 বার 2 বার 3 বার, ওই যে বলছিল না যে ন্যাড়া বেলতলা 1 বার যায়, তখন বিশেষ ব্যক্তি কি বলছে না 2 বার গেছি আর যাব না। ডাইরেক্ট আমাকে নিয়ে সমস্ত নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিচ্ছে, আমাকে মেনশন করে, ইনডিরেক্টলি না ডিরেক্টলি আমাকে মেনশন করেই উত্তর দিচ্ছে। আবার বলছে আমি একেবারেই ইনসিকিউর নই, আবার বলছে ওদিক থেকে আসলে পরেই এদিক থেকে, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো,
তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো, আমি বলবো, তারপরে গুছিয়ে গাছিয়ে তুমি বলতে বসবে না। আমি যদি মুখ না খুলে থাকি, সেটা আমার দিক থেকে আমার সম্পর্কের প্রতি যেই দায়িত্ব কর্তব্য বা একটা টান, সেইখান থেকে আমি নিজের মুখ বন্ধ করে রেখেছি। নতবা আমাকে আটকায় কার সাধ্য, সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। আমাকে আটকাবে এরকম সাধ্য কারণ নেই। আবার উচিত কথা বলাতে, যেখানে আমি নট গিলটি, যেখানে আমার কোনো দোষ নেই, সেই কথা বলতে আমাকে কে আটকাবে? শুধুমাত্র আমার সম্পর্কের তাগিদ আটকাচ্ছে, আর কিচ্ছু না। তাই তোমার যদি কিছু বলার হয় তুমি বলতে পারো বেবাগ, তার জন্য আমার ঘাড়ে আর বন্দুক ঠেকাতে হবে না, বন্দুক রাখতে হবে না। এবার আমার কাজটা ছেড়েই দাও বন্দুক রাখার জন্য, বুঝলে? তো যাই হোক, এই বিষয়টা নিয়ে বলে দিলাম পুরো ডিটেলসে। ওটা যে আমার মনে হয়নি, একদমই না, যে বিশেষ ব্যক্তি আবার মারুর দিকে ঝুঁকছে। ঝুঁকতেই পারে, এরা সব কিছু করতে পারে, এদের দ্বারা সব কিছু সম্ভব। আচ্ছা, ও 20 মিনিট ওভার। তাহলে আজকে আর এই ভিডিওতে মারুকে নিয়ে আর আলোচনা করা যাবে না। আমি নেক্সট ভিডিও বানিয়ে রাখছি, যাতে করে তোমরা দুটো ভিডিও কালকেই পেয়ে যাও, মানে আজকেই পেয়ে যাও। ভিডিওটা তো তোমরা আগামীকাল পাবে, তো আজকেই পেয়ে যাও। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা প্রচুর মানুষ আমাকে সাবধান করেছো। আমি একটা তোমাদের কথা বলি, প্রথম যখন এই বিশেষ ব্যক্তির সাথে আমার পরিচয় হয়, তখন সিচুয়েশানটা এতই ক্রিটিক্যাল ছিল যে আমি সশরীরে মনে হয় একবারই সাক্ষাৎ করেছিলাম, তাও ওই রানাঘাট 6 নম্বর স্টেশনে, ঠিক আছে? তারপর সেখান থেকে ফ্ল্যাটে গেছিলাম, ব্যাস ওইটুকানি। বাদ বাকিটা পুরো বাইক ফোন কলে, তাই অতটাও বুঝে উঠতে পারিনি। আর ওই পরিস্থিতিটা এতটাই জটিল ছিল যে বুঝে ওঠা সম্ভব হয়নি। সেকেন্ড টাইম যখন কেস কামারি মেটানোর জন্য একটা ওটাকে কি বলে, গেট টুগেদার করা হলো বিশেষ ব্যক্তির বাড়িতে, সেই সময় 2 দিন কোর্টে যাওয়া হলো, সেই 2 না 3 দিন কোর্টে যাওয়া হলো, সেই দেখা হলো। তারপরে আমাদের বাড়িতে আসা হলো। আমাদের বাড়িতে আসার পর তারপরে আবারও আমি যখন ফ্ল্যাটে চলে গেলাম, তারপরে আবারও আমার পিছনে ষড়যন্ত্র হয়েছে। আমি জানতেই পারিনি, আমি বুঝতেই পারিনি যে আমাদের বাড়িতে দিব্য আসলো, খেলো, গেল, তারপরে কি এমন হলো, ঠিক আছে, যে এরকমটা হচ্ছে আমার পিছনে। 3 নম্বর এটা হয়ে গেল। তাই 3 নম্বর এটা হওয়ার আগে একসঙ্গে খেয়েছি, একসঙ্গে ঘুরেছি, একসঙ্গে থেকেছি, আর কোনো কিছু জানার নেই আমার, আর কোনো কিছু বোঝার নেই আমার। তাই আর এই যে তোমরা বলছো না যে তোমাকে যতই সাবধান করি না কেন তোমার শিক্ষা হবে না, বিশ্বাস করো শিক্ষা হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে। কুনজর দিচ্ছি, কালনাগিনী হয়ে ঢুকেছি, কালসাপ হয়ে ঢুকেছি, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছি, ডাইনি আখ্যা পেয়েছি, আর কত নেওয়া যায়, তাই না? আর নেওয়ার জন্য তো বসে নেই, কারণ না আমি ওর সংসার চালাই, না ও আমার সংসার চালায়, তাই না? সুতরাং আর মেনে নেওয়ার কোনো প্রশ্নই নেই। সবাই সবার মতন ভালো থাকুক, সবাই সবার মতন ভালো থাকুক। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর ব্যক্তিগত কথা তুমি রাখতে পারো কিনা সেটা দেখো, কারণ এই যে বাদুরিয়ার বোন তো আজ পর্যন্ত মুখ খোলেনি, কিন্তু সেই সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনি সব কিছু জেনে গেল, ভেতরের কথাগুলো এমনি সব কিছু জেনে গেল, আর ভিডিও হয়ে গেল। তুমি তো মুখ খোলোনি। হ্যাঁ, চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এই ভিডিওটার পরে এটা কেউ মনে করো না যে এই বিশেষ ব্যক্তিকে নিয়ে কেউ যদি অহেতুক নোংরা কথা বলে, ইনক্লুডিং মি, মানে আমাকে নিয়ে, তাহলেও কিন্তু আমি ভিডিও করতে চলে আসবো। ঠিক যেমন গতকালকের ভিডিওতে ওই পাগলা জ্যোতিষীকে বলেছিলাম যে 3 বছর আগে যেই ঘটনা ঘটে গেছে, সে সর্বসম্মুখে এসে ক্ষমা চেয়ে নিয়েছে, তারা এখন সুস্থভাবে সংসার করছে। সেই বিষয়টাকে নিয়ে নোংরামো করলে আমাকে অটোমেটিক টানবে, আর আমিও টেনে হিচড়ে একদম একাকার করে দেবো। ঠিক আছে, চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।